লোহাগাড়া উপজেলা শাখার সংগ্রামী মজলুম জননেতা জনাব অধ্যাপক আবুল কালাম সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মৌলানা মহসিন সাহেব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালি শাখার সম্মানিত সভাপতি জনাব আকম হামিদুল হক সাহেব এবং লোহাগাড়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জনাব মনির আহমদ সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং সমবেত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজকে 1941 সালে জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশ জামাত ইসলামী একটা যুগোৎপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু আজকে আমরা বিভিন্ন ভাইদের স্ট্যাটাসে অবপ্লুত হয়ে যায় যখন তারা জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধেই বিষাদাগার মন্তব্য করে। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী 1952 সালের ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে। 1974 সালে আওয়ামী লীগ কর্তৃক ডেকে আনা দুর্ভিক্ষের সময় অসহায় ক্ষুধার্ত পিপাসার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত দিয়েই রাজধানীর রাজপথকে রঞ্জিত করে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছে। বাংলাদেশ জামাত ইসলামী 2001 সালে 4 দলীয় ঐক্যজোট গঠন করে ইসলাম এবং জাতীয়তাবাদের মূল্যবোধের বিশ্বাসী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। সর্বোপরি বিগত 16 বছরের আওয়ামী লীগের নির্যাতন, নিষ্পেষণ, এমনকি ফাঁসির মঞ্চে গিয়ে নিজের জীবন দিয়েই সর্বোপরি সারা বাংলাদেশের ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর জন্য যুগ উপযোগী ভূমিকা রেখেছে। এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস। সম্মানিত উপস্থিতি, আর যেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধেই ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল, এর নেপথ্যে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এর নেপথ্যে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাই দেশ এবং আন্তর্জাতিক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা ইসলামী ছাত্র শিবির সম্পর্কে বলতে গিয়ে তারা মন্তব্য করেছেন, ইসলামী ছাত্র শিবির ইজ এ স্ট্রং সোলজার অ্যান্ড ডিফেন্ডার ইন দিস টাইম অফ আওয়ার পলিটিক্স। শিবির ইজ এ প্লে অফ দি আই টোটাল পিপল অফ বাংলাদেশ। ইসলামী ছাত্র শিবির হচ্ছে সময়ের সাহসী সৈনিক, ন্যায়ের অতন্দ্র প্রহরী। বিদায় ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের আপামর জনসাধারণের নয়নের নয়নমণি। প্রিয় উপস্থিতি, নিশ্চয় আপনারা জানেন, আপনারা যখনই বাংলাদেশ জামাত ইসলামীকে সুযোগ দিয়েছেন, তারা দেশ এবং জাতির কল্যাণে, বিশেষ করে পদুয়ার উন্নয়নের জন্য ভূমিকা রাখছে। ইনশাআল্লাহ আপনারাও যদি বাংলাদেশ জামাত ইসলামীকেই আগামী দিনগুলোতেই ঐক্যবদ্ধ হয়েই সাতকানিয়া, লোহাগাড়া, পদুয়া সহ প্রতিটি অঞ্চলেই জামাত ইসলামীর কর্মসূচি এবং ভূমিকার সাথে একত্রতা পোষণ করেন, ইনশাল্লাহ আগামীতেই বাংলাদেশ জামাত ইসলামী সারা সাতকানিয়া, লোহাগাড়ায় একটা সুন্দর সমাজ উপহার দিবে। অতএব ভবিষ্যতেই বাংলাদেশ জামাত ইসলামীর কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েই আমার বক্তব্য শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।